প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। ইসলামাবাদ এখন হয়ে উঠেছে বিশ্ব কূটনীতির সেন্টার স্টেজ বা কেন্দ্রবিন্দু। পাকিস্তান যে দেশটি অভ্যন্তরীণ অস্থিরতায় নিজেরাই জর্জরিত, অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত, সেই পাকিস্তান এখন ঘুরে দাঁড়াবার একটি সুযোগ পেয়েছে, অন্তত কূটনৈতিকভাবে বলতে হবে। সারা বিশ্বের নজর এখন ইসলামাবাদে। আন্তর্জাতিক মিডিয়া হাব হয়ে উঠেছে ইসলামাবাদ। তো যুক্তরাষ্ট্র এবং ইরানের যে আলোচনা চলছিল এবং প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে, সেখানে এই আলোচনা একটি চুক্তি পর্যন্ত গড়াবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যায় না। বাট এই আলোচনাকে কেন্দ্র করে এবং এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে পাকিস্তান নিজেদের ভাবমূর্তি বিশ্ব মঞ্চে বেশ খানিকটা রিপেয়ার করে নিতে পেরেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ইতিমধ্যে বিভিন্ন সূত্রে জানা আছে যে বিশ্ব কূটনীতিতে পাকিস্তান সম্পর্কে একটি নেতিবাচক মনোভাব ছিল সারা বিশ্বে, কূটনৈতিকভাবে অন্তত 90% নেগেটিভ রিপোর্ট ছিল পাকিস্তান সম্পর্কে। সেইটি এখন 70% পজিটিভে এসে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মহল 70% আন্তর্জাতিক মহলের পাকিস্তানের এই কূটনীতিকে ইতিবাচকভাবে দেখছে এবং পাকিস্তান একটি পজিটিভ ভূমিকা পালন করছে, সেই কথাটি তারা স্বীকার করছে। ইন্টারেস্টিংলি, ভারত থেকে পর্যন্ত সেই স্বীকৃতি পাওয়া যাচ্ছে। ভারতের অনেক নাগরিকেরা সেই কথা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন। পাকিস্তানের এই ভূমিকাকে তারা ইতিবাচকভাবে দেখছেন এবং পক্ষান্তরে ভারত যে এখানে আটারলি ফেল করেছে কূটনীতিতে, সেটিও তারা উল্লেখ করছেন ভারতীয় নাগরিকেরা। আর অন্যান্য দেশ তো প্রশংসা করছে পাকিস্তানের, সেটি তো আছেই। তো এখন কথা হলো, এই মিটিংটি যে পাকিস্তানে হচ্ছে বা ইসলামাবাদে, এই বিষয়টি যে পুরোপুরি পাকিস্তান আয়োজন করেছে বিষয়টি কিন্তু এরকমও না। পাকিস্তানকে অনুরোধ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এই খবর এখন চাউর হয়েছে, সারা দুনিয়া জানেন সেটি। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে অনুরোধ করেছিলেন পাকিস্তান যাতে মধ্যস্থতা করে একটি আলোচনার বিষয়ে। তো পাকিস্তান আসলে সেই ভূমিকাটি পালন করছে, তবে আন্তরিকভাবে করছে। কেন করছে? কারণ যুক্তরাষ্ট্র এবং ইরান দুটো দেশই পাকিস্তানের এলাই। তো সেদিক থেকে আরেকটি বিষয় আছে, ইরান অন্য কাউকে মধ্যস্থতাকারী হিসেবে হয়তো গ্রহণ করতো না। পাকিস্তানের উপর ইরানের আস্থা আছে। তো সব দিক মিলিয়ে পাকিস্তান হয়ে উঠেছে আসলে একটি জুৎসই জায়গা এই আলোচনা চালিয়ে নেবার জন্য। তো ইতিমধ্যেই সেখানে আলোচনা শেষ হলো প্রাথমিক পর্যায়ে। শুক্রবার রাতেই ইরানের প্রতিনিধি দল সেখানে পৌঁছে গিয়েছিলেন। 71 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অন্যান্যের মধ্যে ছিলেন বা আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল প্রতিনিধি স্টিভ উইটকফ এবং তার নিজের জামাতা, মেয়ের জামাই জেরেড কুশনার। তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছে। তো যা জানা গেছে, প্রথম দিকে আল জাজিরা এটি জানাচ্ছে যে প্রথম দিকে আলোচনা পরোক্ষভাবে হয়েছিল, দুটো পর্বে হয়েছিল, পরোক্ষ আলোচনা হয়েছিল। অর্থাৎ পাকিস্তানের মাধ্যমে দুই পক্ষ, যেমন আমাদের পার্লামেন্টে হয়, মাননীয় স্পিকার বিরোধী দলীয় সংসদ সদস্য এই কথা বলেছেন, এইভাবে হচ্ছে। অর্থাৎ স্পিকারের মাধ্যমে আলোচনাটি চালিয়ে নিতে হচ্ছে। সংসদ সদস্যরা সরাসরি আলোচনায় অংশগ্রহণ করছেন না নিজেদের মধ্যে। তো ঠিক সেভাবে পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষভাবে আলোচনা চলেছিল শুরুতে, তবে শেষের দিকে তারা সরাসরি আলোচনা করতে পেরেছে। ইরানের প্রতিনিধিরা এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করেছেন, বাট পাকিস্তানের উপস্থিতিতে। পাকিস্তানের পক্ষ থেকে সেনাপ্রধান আসিম মনির সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। আর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের তো ইনভলভমেন্ট আছেই, একেবারে ডিরেক্ট ইনভলভমেন্ট। পররাষ্ট্রমন্ত্রীও পাকিস্তানের
অ্যাক্টিভলি সেখানে আছেন। তো সব কিছু মিলিয়ে আলোচনা চলছিল। আর তার আগেই ইতিমধ্যে আমরা জেনেছি যে ইরান 10 দফা তাদের একটি দাবি আছে, 10টি দাবি সম্বলিত একটি প্রস্তাব আছে ইরানের, যা আগে থেকেই পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছিল। আর ইরানের সেই দাবিগুলো ছিল সুস্পষ্ট একেবারে। যেমন ইরানের উপর ভবিষ্যতে কোনো হামলা হবে না, এই গ্যারান্টি ইরান চাইছিল। 10টি দাবির মধ্যে এটি একটি। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকবে, এটি নিশ্চিত করতে হবে, দ্বিতীয় দাবি। আরেকটি ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থাকতে হবে। আচ্ছা, প্রাথমিক পর্যায়ের সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া ইরানের বিরুদ্ধে যাবৎকালে যতগুলো প্রস্তাব আছে সেগুলো বাতিল করতে হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ইরানের বিরুদ্ধে যেসব প্রস্তাব আছে সেই সব বাতিল করতে হবে। যুদ্ধের ক্ষতিপূরণ দিয়ে ইরানকে পুষিয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের যত অবকাঠামোগত বা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে দিতে হবে আর্থিকভাবে। আর ছিল পশ্চিম এশিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। কোনো দেশে ইরানের আশেপাশে প্রতিবেশী দেশগুলোতে যেখানে যেখানে মার্কিন ঘাঁটি আছে সেখান থেকে সেনাদের প্রত্যাহার করতে হবে, সেগুলো থাকবে না, এক্সিস্ট করতে পারবে না। আর ছিল লেবানন সহ সীমান্তে যুদ্ধ বন্ধ করা। তো যদিও এই আলোচনা চলাকালীনই বা আলোচনা শুরু হবার পূর্ব মুহূর্তে ইসরায়েল সেটি ভঙ্গ করেছে, লেবাননে হামলা করেছে। গতকালই হামলাটি হয়েছে, খুবই বাজে একটি হামলা, বড় রকমের হতাহতের ঘটনা ঘটেছে সেখানে, খুবই দুঃখজনক। সারা পৃথিবী নিন্দা করেছে ইসরায়েলের। এটি পরিষ্কার যুদ্ধাপরাধ ইসরায়েল যা করছে, এর আগে থেকেই তারা করছে যুদ্ধাপরাধ। তো যাই হোক, তারপরও আলোচনা শুরু হয়েছিল, আলোচনা চলছিল। এর মধ্যেও আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের দ্বিচারিতা, বরাবরের মতোই মিথ্যাচার, বরাবরের মতোই উস্কানি প্রদান, যেগুলো আলোচনার ভবিষ্যৎকে আসলে সন্দেহের মধ্যে ফেলে দেয়। যেমন ডোনাল্ড ট্রাম্প শনিবার দিনই জানালেন যে ইরানের এখন আলোচনা করা ছাড়া আর কোনো উপায় নেই। ইরান যুদ্ধে পরাজিত হয়েছে, ইরানের এখন আর সে আগের সক্ষমতা নেই। তারা তাদের ক্ষেপণাস্ত্রের অনেকগুলোই হারিয়েছে, ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমেছে, নতুন করে বানাতে পারছে না, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সব নেগেটিভ কথাবার্তা। তাই ইরানের আর কোনো উপায় নেই এবং শিগগিরই আমরা হরমুজ প্রণালী খুলে দিচ্ছি। তো নিজে থেকেই সব কিছু তিনি করছেন। তো এগুলো সুস্পষ্টভাবে উস্কানি, এতে কোনো সন্দেহ নেই। আর আলোচনার রাস্তাকে এটি আসলে বন্ধ করে, আলোচনা সুদূর পরাহত করে এবং আলোচনা থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছা, কোনো চুক্তিতে আসা বিলম্বিত করে এবং ক্ষেত্র বিশেষে অসম্ভব করে তোলে। বাট সেই কাজটি তিনি করছেন। আসলে তিনি কি করছেন তিনি জানেন না। হি জাস্ট ডাজন্ট নো হোয়াট হি ইজ ডুইং। আপাতমস্তক উন্মাদ একজন মানুষ এবং আগাম বোঝার কোনো উপায় নেই তার পরবর্তী মুভটি কী হবে, কি তিনি চাইছেন। যা চাইছেন তা বলছেন না, যা বলছেন তা চাচ্ছেন না, এরকম একটি অবস্থা। আনপ্রেডিক্টেবল একজন মানুষ, আগাগোড়া। এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল যে বেশ কয়েকটি ইউএস জাহাজ নাকি হরমুজ প্রণালী থেকে, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে পার হয়ে গেছে, ক্রস করেছে হরমুজ প্রণালী। তো ইরানের পক্ষ থেকে জোরালোভাবে সেটি অস্বীকার করা হয়েছে যে এমন কিছু ঘটেনি, ইরান সেটি হতে দিত না। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইরানকে যতদূর জানি ইরান এটি আসলেই হতে দিত না। আর এই কথা বলেছে যুক্তরাষ্ট্র মুখ রক্ষা করবার জন্য যে হরমুজ প্রণালী ইতিমধ্যে খোলা হয়ে গেছে। একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চালাচ্ছে এখানে যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প বিশেষভাবে। তো ডোনাল্ড ট্রাম্প যা কিছু বলছেন অনেক সময় সেটি যুক্তরাষ্ট্রের সরকারকেও প্রতিনিধিত্ব করে না, আসলে তার নিজকে প্রতিনিধিত্ব করে। তো এটি মিথ্যাচার, ইরান সেটি জোরালো প্রতিবাদ করেছে এবং তারা বলেছে এরকম কোনো ঘটনা ঘটেনি, অ্যাবসলিউটলি নট, তারা বলেছে। আচ্ছা, আর ইরানের মুখপাত্র, সরকারি মুখপাত্র ফাতেমে মোহজেরানি বলেছিলেন, আগে থেকে আমরা জানতাম সেটি, এই ঘোষণা আগেই এসেছিল, পাকিস্তানে প্রতিনিধি পাঠানো তেহরানের আলোচনায় আগ্রহের প্রমাণ। এই আলোচনার ব্যাপারে তারা যে আন্তরিক তেহরান, সে কথা এই প্রতিনিধি আগেই বলেছিলেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করেন তাদের আঙুল এখনও ট্রিগারে আছে, ইরানের আইআরজিসির আঙুল এখনও ট্রিগারে আছে। যদিও তারা আলোচনায় প্রতিনিধিত্ব করছেন, লোক পাঠিয়েছেন, কোঅপারেট করছেন, পার্টিসিপেট করছেন, সব কিছুই করছেন। আচ্ছা,
মেহের বার্তা সংস্থাকে তিনি জানান, আমরা সংলাপে বিশ্বাস করি এবং আমরা যুক্তিসঙ্গত, কিন্তু যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না। সংলাপে বিশ্বাস করি কিন্তু যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না, এটি ভয়ঙ্কর স্টেটমেন্ট। আর এই যখন পরিস্থিতি, আপনি যখন আপনার প্রতিপক্ষের উপর আস্থা রাখতে পারেন না, ট্রাস্টওয়ার্দি হয় না যখন আপনার কাউন্টার পার্ট, তখন আসলে একটি আলোচনা কতটা সার্থক হতে পারে, আর সেই আলোচনা একটি চুক্তি পর্যন্ত গড়াতে পারে কিনা, সেই সন্দেহগুলো কিন্তু থেকেই যাচ্ছে। এছাড়াও তিনি বলেছেন যে ইরান তার সার্বভৌম অধিকার নিয়ে কোনো আপোষ করবে না। অর্থাৎ আলোচনা যেখানেই থাকুক, ডোনাল্ড ট্রাম্প অফ দ্য রেকর্ড যত কথাই বলেন, ইরান তার জায়গা থেকে সরবে না। ইরানের সার্বভৌমত্ব, ইরানের সভরেনিটি, এটি নিয়ে কোনোভাবে ইরান আপোষ করবে না, এবং সেটি সুস্পষ্টভাবে বোঝাই যাচ্ছে। 28 ফেব্রুয়ারির পর থেকে কোনো একদিনের জন্য সারা বিশ্ব বুঝতে পারেনি যে ইরান তার সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করবে। ইরান জাতি হিসাবে এটি করে না, তাদের এমন কোনো রেকর্ড নেই। সেই 79 সালে ইসলামী বিপ্লবের পর থেকে দেশটি সমস্যায় আছে, নানা রকম অবরোধে আছে, অর্থনৈতিক এম্বার্গোতে আছে, কিন্তু কখনোই কোনো পরিস্থিতিতে তারা মাথা নত করেনি। ডোনাল্ড ট্রাম্প যেটি চাইছেন সেটি ইরানের থেকে হবে না। আসলে তিনি তার প্রতিপক্ষকে চিনতে ভুল করেছেন। তো এর মধ্যে যেটি বলছিলাম যে প্রথম দিকে প্রাথমিকভাবে পরোক্ষ আলোচনা হয়েছে, তো সেকেন্ড ফেজে আবার সরাসরি আলোচনা হয়েছে পাকিস্তানের মধ্যস্থতায়, মাঝখানে পাকিস্তান ছিল। তো সেই আলোচনা শেষ হয়েছে এবং সেখানে তারা একটি লিখিত বার্তা বিনিময় করেছে বলে জানা যাচ্ছে, এবং সেটি জানিয়েছে আল জাজিরা। লিখিত বার্তা দুই পক্ষই বিনিময় করেছে। তো পাকিস্তান সর্বশেষ, পাকিস্তানের এখানে যে স্ট্যান্ড পয়েন্ট, পাকিস্তানের প্রতিনিধি দল বা পাকিস্তান থেকে সরকারিভাবে বলা হয়েছে গণমাধ্যমকে যে পাকিস্তান চাইছে এই আলোচনা আরেক দিন চালিয়ে নিতে, অর্থাৎ রোববারও তারা এই আলোচনা চাইছে, পাকিস্তান চাইছে। কারণ আজ যে আলোচনা হলো, এই আলোচনাকে মোটামুটি সফল বলা হয়েছে, ইতিবাচক ছিল সব কিছু, নেতিবাচক তেমন কিছু হয়নি। বাট স্টিল কোনো সিদ্ধান্তে আসবার জন্যে, চুক্তি পর্যন্ত পৌঁছবার জন্যে আরও একদিনের আলোচনা দরকার আছে বলে পাকিস্তান মনে করছে, এবং পাকিস্তান চেষ্টা করছে যে আলোচনাটি আরেকদিন চালিয়ে নেওয়া যায় কিনা, যাতে আলোচনাটি ফ্রুটফুল হয় এবং সেখান থেকে কোনো সিদ্ধান্তে আসা যায়। দুই পক্ষকেই পাকিস্তান বোঝাবার চেষ্টা করছে, কনভিন্স করবার চেষ্টা করছে, এবং সম্ভবত পাকিস্তান সফল হবে। রোববারও একটি আলোচনা চলতে পারে এবং খুব সম্ভবত চলবে। তো আসলে এই মুহূর্তে ইসলামাবাদে এই আলোচনা শুধু যুক্তরাষ্ট্র, ইরান বা পাকিস্তান বা জিসিসিভুক্ত ইরানের প্রতিবেশী দেশগুলো শুধু এইটুকু জায়গাকেই ইনভলভ করে না। ইসলামাবাদে এই মুহূর্তে আলোচনা করা হচ্ছে সারা পৃথিবীর ভাগ্য নিয়ে। এটি হলো সত্যি কথা, সোজা সাপটা কথা। কারণ ইরান যুদ্ধে একটি সমাপ্তি না ঘটলে, একটি ফ্রুটফুল আলোচনা না হলে, সেই আলোচনা চুক্তি পর্যন্ত না গড়ালে এবং যুদ্ধবিরতি না হলে দীর্ঘমেয়াদে সারা বিশ্বের অর্থনীতি ঝুঁকিতে থাকবে, ঝুঁকিতে আছে ইতিমধ্যে। জ্বালানি সংকট মহাসংকট হয়ে দেখা দেবে এবং সারা পৃথিবী সাফার করবে টেরিবলি, এবং সেইটি তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত গড়াতে পারে, সে আশঙ্কা আছে। তো তাই বলছিলাম যে আসলে ইসলামাবাদে সারা পৃথিবীর ভাগ্য লেখা হচ্ছে এই মুহূর্তে, যদি লেখা হয়ে থাকে, সঠিক পথে যদি আলোচনা এগোচ্ছে। তো দেখা যাক, আমরা হয়তো আজ রোববার জেনে যাব পরিস্থিতি কোথায় আছে, কত দূর গড়াচ্ছে, এবং এ থেকে আমরা কি পাচ্ছি, ইরান কি পাচ্ছে, বিশ্ব কি পাচ্ছে সার্বিকভাবে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবার জন্য।